হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর ভূমিকা কাঞ্জিলাল, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ডিপার্টমেন্ট অফ ফিলসফির এইচওডি ম্যাডাম বলছি। আমাদের পার্ট 5 অ্যালামনি মিট পার্ট 5, যেটা নাকি লাস্ট পার্ট অফ দিস হোল অ্যালামনি মিট, আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছিলাম এই কারণেই যে বিভিন্ন দিক আছে যেখানে ছেলেমেয়েরা কলেজের পড়াশোনা শেষ করার পরে যেতে পারে, তাদের ভালোবাসার দিকগুলো তারা যেন বেছে নিতে পারে এবং জীবনে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এটাই আমাদের এই পুরো অ্যালামনি মিটের পেছনে এই প্রচেষ্টা এবং এই সৎ ইচ্ছেই ছিল। ফলত আমরা শেষে পৌঁছে গিয়েছি। শেষের দিকটা ভালো লাগে, কোনো কাজ সম্পূর্ণ যখন হয় তখন অবশ্যই খুব ভালো লাগে। আমারও একই রকমের ফিলিংস হচ্ছে। আমি সেইখান থেকেই বলছি যে শেষে যে পার্ট 5-এর যে আলোচনাটা আমরা করতে চাইছি বা আমরা শুনতে চাইছি, আমার একজন অ্যালামনি আছেন, তার নাম অঙ্কিতা মুখার্জি। অঙ্কিতা আমার এক পুরনো ছাত্রী। অঙ্কিতা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করেছে ফিলসফি ডিপার্টমেন্টে অনার্স নিয়ে, এবং সে স্পেশাল এডুকেশনের উপরে সে পড়াশোনা করছে, এখনও করছে। সে খুব সুন্দরভাবে তার উপস্থাপনার মাধ্যম দিয়ে এটা বোঝাবার চেষ্টা করছে যে এর ওপরেও অনেক ভাবনা চিন্তা করা যায়। যদি কেউ ইন্টারেস্টেড থাকে এখনকার স্টুডেন্টদের মধ্যে কেউ থাকে, তাহলে সে এই রকম একটা স্পেশাল এডুকেশন স্ট্রিম যেটা আছে তার উপরে পড়াশোনা করতে পারে। এই স্পেশাল এডুকেশন বলতে কি বোঝায়, কাদের জন্য এটা জরুরি। এরা স্পেশাল নট ইন দ্য সেন্স যে এরা কোনোভাবে মেইন স্ট্রিম থেকে আলাদা এবং কম্পিট করতে পারছে না বলে স্পেশাল, এই ভুল যে ধারণা সেটাও সে তার উপস্থাপনার মাধ্যম দিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। আমার মনে হয় আমার এখনকার যত ছাত্রছাত্রী আছে এই অ্যালামনি পার্ট 5টি তারা যদি ভালো করে শোনে তারা নিশ্চয়ই উপকৃত হবে, এবং একই সাথে পার্ট 1, 2, 3, 4, 5 টোটাল যদি সমস্তগুলো তারা ভালো করে শোনে তাহলে অবশ্যই তাদের অনেক অনেক উপকার হবে। এই শুভকামনা নিয়ে আমি অ্যালামনি পার্ট 5 শুরু করছি। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম লিসা বাগ। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ফিলোসফি অনার্স 3rd সেমিস্টারের স্টুডেন্ট। আমার কোশ্চেন অঙ্কিতাদির কাছে যে স্পেশাল এডুকেশন বিষয়টা কি, এটা নিয়ে বললে খুব ভালো। আমার নাম সুমন কর্মকার। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 3য় বর্ষের 6ষ্ঠ সেমিস্টারে ফিলোসফি অনার্সের স্টুডেন্ট। আমার প্রশ্ন অঙ্কিতাদিকে, অঙ্কিতাদি আগের ভিডিওতে বলেছিল যে অঙ্কিতাদি একটি স্পেশাল বিএড করছে। তো আমি জানতে চাই যে এই স্পেশাল বিএড জিনিসটা কি বিষয়, এখানে কি বিষয় নিয়ে চর্চা করা হয়, কিভাবে এই স্পেশাল বিএডটা করা যেতে পারে, বা কিভাবে স্পেশাল বিএড করে আমি আগামী দিনে এগিয়ে যাব। এই প্রশ্নটি আগেও কুশল চক্রবর্তী করেছে, তাই আমারও জানার ইচ্ছা যে এই বিষয়টি পড়ে আমি কতদূর এগোতে পারি। তো যদি এই বিষয়ে কিছু সাজেশন তুমি দাও অঙ্কিতাদি, তাহলে আমার ভবিষ্যতে পথে এগিয়ে যাওয়ার জন্য খুব ভালো হবে। আমার নাম অক্ষয় গোস্বামী। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 3য় বর্ষে 6ষ্ঠ সেমিস্টারে একজন ছাত্র। আমি ফিলোসফি ডিপার্টমেন্টে একজন ছাত্র বলছি। আমার একটাই প্রশ্ন হচ্ছে অঙ্কিতাদির কাছে। অঙ্কিতাদি আগে ভিডিওতে বলেছিল যে স্পেশাল বিএডের কথা। তো অঙ্কিতাদি, তুমি যদি স্পেশাল বিএডের বিষয়ে আমাকে ডিটেলসভাবে জানাও তাহলে আমার খুব সুবিধা হয়, এবং এখান থেকে কিভাবে কি করতে হবে এরপর, এবং ভবিষ্যতে আগে এগোতে গেলে কি কি পদক্ষেপ বাড়াতে হবে সেই বিষয়ে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমার সুবিধা হয়। নমস্কার। দুটি বোন আমি এখন যেই কোর্স
কোর্সটা করছি স্পেশাল বিএড, সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন করেছিল যে স্পেশাল এডুকেশন জিনিসটা কী এবং এর গুরুত্ব কতটা, এর ইম্পর্টেন্স কতটা। তো আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে তাদের সেই কোয়ারিজগুলো অ্যান্সার দেওয়ার। আচ্ছা, এবার দেখো এখানে ফার্স্ট পিকচারে আমি স্পেশাল এডুকেশনের একটা বেসিক কনসেপ্ট দিয়েছি এবং তার নিচে হোয়াট ইজ স্পেশাল এডুকেশন তার একটা ডেসক্রিপশন দিয়েছি। এখানে বলছি যে স্পেশাল এডুকেশন ইজ এ ফর্ম অফ এডুকেশন যেখানে স্পেশাল চাইল্ডদের তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এবং তাদের ইন্ডিভিজুয়াল নিড বা চাহিদার উপর ডিপেন্ড করে কিছু প্ল্যানিং করা হয় এবং তারপর সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করা হয় যাতে তাদের সেই ইন্ডিভিজুয়াল যে চাহিদা বা নিডগুলো সেগুলো পূর্ণতা পায় বা সাকসেসফুল হয় এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি সেই কাজগুলো করতে পারে। এবার ইন্ডিভিজুয়াল নিডস বলতে আমি এখানে কী বোঝাচ্ছি, দেখো প্রত্যেকটা মানুষের কিছু ইন্ডিভিজুয়াল নিডস থাকে, সেরকম স্পেশাল চাইল্ড যারা, স্পেশাল চাইল্ডস বলতে এখানে বিভিন্ন রকম ডিসেবল চাইল্ড, যেমন যাদের চোখে প্রবলেম, যারা ব্লাইন্ড চাইল্ড, যাদের হিয়ারিংয়ের প্রবলেম, ডিফ চাইল্ড, যাদের ফিজিক্যাল কিছু প্রবলেম আছে, ডিসেবিলিটি আছে, সেসব চাইল্ডদেরকে দেখো পড়াশোনাটা তো অবশ্যই লাইফে ইম্পর্টেন্ট, কিন্তু এই যারা ডিসেবল চাইল্ড তাদের পড়াশোনার থেকেও আগে যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে তাদের ডে টু ডে লাইফে কীভাবে স্মুথলি মুভ অন করা যেতে পারে, তারা কীভাবে ইন্ডিপেন্ডেন্টলি তাদের স্মুথলি ডে টু ডে লাইফটাকে চালাবে, সেইটা তাদের আগে ফার্স্ট শেখানোটা খুবই দরকার। তাই তাদের ইন্ডিভিজুয়াল যে নিডসগুলো যেমন বাথিং, গ্রুমিং, টয়লেটিং, ড্রেসিং সব কিছু যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি কারোর উপর ডিপেন্ড না করে নিজে করতে পারে সেটা তাদের ফার্স্ট শেখানো হয়। তাহলে স্পেশাল এডুকেশনের ফার্স্ট দায়িত্বই এটা যে তাদেরকে তাদের ডে টু ডে লাইফে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে শেখানো। আচ্ছা দেখো, এবার এখানে এই ইমেজটা যেটা দেখাচ্ছে যে এডুকেশন কিন্তু শুধুমাত্র যে একটা রেগুলার স্কুল গোয়িং চাইল্ডেরই অধিকার তা নয়, এডুকেশন কিন্তু সবার অধিকার। তাই বলছে এডুকেশন আর লার্নিং হ্যাজ নো লিমিটস। এডুকেশন কিন্তু কারোর জন্য কোনো লিমিটেশন রাখে না যে একটা রেগুলার স্কুল গোয়িং চাইল্ডেরই জাস্ট এডুকেশন পাওয়ার অধিকার আছে, এটা স্পেশাল চাইল্ডের নেই, সেরকম কিন্তু না। এডুকেশন কিন্তু সবার অধিকার। আচ্ছা, এর পরের ইমেজটা দেখো, এখানে বিভিন্ন রকম ডিসেবল আর স্পেশাল নিড চাইল্ডকে আমি দেখিয়েছি, যেখানে দেখো এরা প্রত্যেকে কিন্তু বিভিন্ন ওয়েতে পড়াশোনা করছে, নতুন জিনিস শিখছে, কেউ প্লে ওয়ে মেথডে, কেউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে নতুন জিনিস শিখছে। আবার একটা ইমেজে দেখো দেখিয়েছে যেখানে একটা স্পেশাল চাইল্ড তার পিয়ার গ্রুপ, রেগুলার স্কুল গোয়িং পিয়ার গ্রুপের সাথে বসে একসাথে পড়াশোনা করছে, সেটা কিন্তু তাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য, তাদের সোশ্যালাইজেশন বাড়ানোর জন্য, তাদের পজিটিভ ভাইবস বাড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যদি বলি যে স্পেশাল এডুকেশনের ইম্পর্টেন্স আমাদের আগেই বলেছি যে স্পেশাল এডুকেশন বেসিক্যালি যেটা চেষ্টা করে একটা স্পেশাল চাইল্ডকে কীভাবে ডে টু ডে লাইফে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারবে সেটা শেখায়, যেটা তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা স্পেশাল এডুকেশন একটা স্পেশাল চাইল্ডকে প্রপারলি ট্রেনিং দিয়ে কীভাবে তারা তাদের ডে টু ডে লাইফে আর্ন করতে পারবে, কিছু কাজ শিখে নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারবে, সেই জিনিসটা কিন্তু তাদেরকে শেখায়। অনেকেই ভাবে একটা স্পেশাল চাইল্ড মানে সে ঘরে থাকবে, তাকে ঘর থেকে বাইরে বের করা মানে নিজেদের অপমান, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওরাও কিন্তু যদি প্রপারলি এডুকেশন পায়, ট্রেনিং পায়, তাহলে ওরাও কিন্তু বাইরে বেরোতে পারবে, আর্ন করতে পারবে। থার্ড থিং ইজ দ্যাট একটা স্পেশাল চাইল্ড যদি বাইরে বেরোয়, পড়াশোনা করে, স্কুল যায় আর পাঁচটা বাচ্চার সাথে, পাঁচটা লোকজনের সাথে মেশে, তাহলে কিন্তু তাদেরও পজিটিভ চিন্তাভাবনা বাড়বে, তাদের কনফিডেন্স লেভেলটা করবে। আমাকে কিছু ভাইরা জিজ্ঞেস করেছে যে দিদি এই স্পেশাল বিএড কোর্সটা করার প্রক্রিয়া কীভাবে এই কোর্সটা অ্যাপ্লাই করা যায়। তো স্পেশাল বিএড করতে গেলে তোমাদের ফার্স্ট অফ অল গ্র্যাজুয়েশনের 50 থেকে 55% মার্কস লাগে ফর জেনারেল, এবং ফর এসটি এসসি আর আদার কাস্ট আই থিঙ্ক 45 to 50% মার্কস লাগে, এবং তারপরে একটা অ্যাডমিশন টেস্ট হয়, সেই অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করলে একটা ইন্টারভিউর মাধ্যমে ওরা সিলেকশন করেন। আর স্পেশাল বিএডের সাবজেক্ট বলতে বিভিন্ন রকম সাবজেক্ট এখানে থাকে, যেমন সাইকোলজি থাকে, এডুকেশন থাকে, মেথোডোলজি পেপার থাকে, ল্যাঙ্গুয়েজ পেপার, তারপর থেরাপি বিষয়ের পেপার থাকে, বিভিন্ন রকম পেপার এখানে থাকে।
থ্যাংক ইউ সো মাচ। যদি তোমাদের এই বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে জিজ্ঞেস করো কোনো কিছু এবং আমি তোমাদের সেই কোয়েরিজগুলোর অ্যান্সার দিতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।